আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে নেক্সট একটি ভিডিও নিয়ে আসলাম। এর আগে একটা ভিডিওতে দেখানো হয়েছিল পলিলাইন, লাইন, সার্কেল, আর্চ, রেক্টেঙ্গেল, র্যাপ ক্লাউড, স্কেচ, স্মার্ট প্যান, টেক্স, মাল্টিলিডার। আশা করি অনেকেই বুঝতে পেরেছেন এবং ভালোভাবে প্র্যাকটিস করতেছেন। যারা অটোকেড সম্পর্কে অবগত তারা তো আলহামদুলিল্লাহ তেমন প্রবলেম হওয়ার কথা না, তাদের খুব পরিচিত টুল এগুলো। আর যারা নতুন তাদের জন্য একটু অপরিচিত হতে পারে, কিন্তু কিছুটা প্র্যাকটিস করলে আমার মনে হয় না যে আপনারা পারবেন না, অবশ্যই পারবেন। তো আজকের ভিডিওটা স্টার্ট করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য। আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি এখন কিছু ভিডিও দেওয়ার পর নিজেকে মনে হচ্ছে যে আমি কিছু শেখাতে পারতেছি। আচ্ছা, আজকের টুলটা হচ্ছে এই পেন টুলের নিচে একটা পেজের উপর পেন আছে, ওখানে হচ্ছে ট্রিম, এক্সটেন্ড, অফসেট, এই জাতীয় কিছু আর কি। হ্যাঁ, আমি তাহলে আজকের টুলটা হচ্ছে ট্রিম আর এক্সটেন্ড। প্রথমে ট্রিম করছি। দেখুন, ধরুন প্রথমে আমি কিছু একটা এঁকে নিই, যেমন এই যে লাইন লাইন দিয়ে আমি কিছু এঁকে নিই। এতটুকু দিয়ে দিলাম 90 ডিগ্রি। ওকে, 75 ফিট। আমার কালারটা আমি অন্য কালার রাখি, লালই রাখি। ব্লু হলে কেমন দেখায়? একটু টেস্ট করছি, কিছু মনে করবেন না। ব্লু না, আমি লালই রাখি যেমন ছিল। এখন আমি সেকেন্ডটা দেখাই। থার্ড যেটা অপশন রয়েছে, অফসেট। অফসেটের কাজ হচ্ছে ঠিক এটা যে জায়গায় আছে এই জায়গা থেকে ঠিক যতটুকু দূরে আমি নিতে চাই, একদম সেম লাইনটা আমি কপি করে যতটুকু দূরত্বে রাখতে চাই সেটাকে বলা হয় অফসেট। যেমন ধরুন আমি এখানে অফসেটে ক্লিক করতেছি, অফসেট আমি 10 ফিট দূরে এটাকে রাখবো। আমি 10 ফিট দিয়ে দিলাম এবং এটা 0 ইঞ্চি, 10 ফিট 0 ইঞ্চি দেওয়ার পর আমি এখানে একটা ক্লিক করব এবং যেই লাইনটাকে নিতে চাই সেই লাইনটাকে একটা টাচ করব। এখন দেখেন লাল কালার থেকে একটু কালার গ্রে হয়ে গেছে। এখন আমি কোথায় ছাড়বো? আমার কি বাম পাশে যাবে না ডান পাশে যাবে? যদি লাইনটা এভাবে হরিজন্টাল থাকে তাহলে কি হবে, উপরে যাবে না নিচে যাবে, এটা আমি সিলেক্ট করব। তো আমি এখন ডান দিকে সিলেক্ট করতেছি, ঠিক 10 ফিট দূরে। দেখুন 10 ফিট দূরত্বে চলে আসছে। আমি এটাকে মেজারমেন্ট করি, এখানে টিক চিহ্ন আছে উপরে ডান দিকে, আমি টিক চিহ্ন দিলাম। এখন আমি এটাকে মেজারমেন্ট করব। মেজারমেন্ট করে দেখছি যে আসলে কোথাও ঘুরে গেছে এটা। দেখুন নিচে দেখাচ্ছে, যে জায়গায় আমি টিক মার্কটা দিচ্ছি এই দিকে একটু ফলো করবেন। 10 ফিট লেন্থ, 10 ফিট এবং এক্স ইঞ্চ রেমেন্ট, এটাও 10 ফিট। আর এখানেও দেখাচ্ছে কি 10 ফিট, মানে আমি ঠিক ঠিক দূরত্বেই পৌঁছাতে পেরেছি। আমরা যখন ওয়াল দিই তখন তো আমাদের 5 ইঞ্চি ওয়াল দিতে হয়, তখন কি করতে হবে? 5 ইঞ্চি ওয়াল দিলে 5 ইঞ্চি দূরত্বে হাতের টান দিয়ে নেওয়া যাবে না। যেমন ধরুন আমি এটা কপি করবো, এটাকে যে কপিগুলো দেখছি কপি করলাম এবং 5 ইঞ্চি দূরে আমি কপি করব। এক্সাক্ট মাপটা দেওয়াটা আমাদের জন্য একটু মুশকিল হয়ে যায়। হ্যাঁ, এক্সাক্ট হয় না। যেমন এখানে কতটুকু দূরে গেছে, আমি এটা খুব কষ্ট হচ্ছে আমার দেখতে। হ্যাঁ, এটা দেখতে পারতেছি না। তো আমি যদি অফসেটটা ব্যবহার করি, অফসেটটা ব্যবহার কি হলো, ঠিক ওই জায়গাটায় আমার পৌঁছাবে। যেমন আমি আবার অফসেটটাতে ক্লিক করে এখন 10 ফিটের জায়গা 10 ফিটটা কমিয়ে দিচ্ছি 0 এবং এখানে দিচ্ছি 10 ইঞ্চি বা 5 ইঞ্চি, যে ওয়ালগুলো আমরা সেই 5 ইঞ্চিটা ওয়াল দিচ্ছি। ঠিক প্রথমে আমার যে একটা কালার দরকার, এই যে এটা দরকার, আমি এটাকে একটা টাচ করব, একটা টাচ করব এন্ড সেকেন্ড টাচ আমি ডান দিকে বা বাম দিকে, হয়তো ডান দিকে আর না হয় বাম দিকে, যে কোনো এক পাশে আমি টাচ করব। এই যে আমি ডান দিকে, এটা বাম দিকে টাচ করছি, বাম দিকে। দেখুন 5 ইঞ্চি দূরত্বে আমার একটা ওয়াল হয়ে গেছে। এইটা হচ্ছে অফসেট। এখন আমি এটাকে যদি রাখতে চাই টিক মার্ক দিয়ে রাখবো, ওকে হয়ে যাবে আমার পেজটা। এখন আমি জুম ইন এবং জুম আউট করে দেখতে পারবো কোথায় কি হচ্ছে। হ্যাঁ,
এখন একটি লাইন আমি দিয়ে এই পর্যন্ত শেষ করে দিই যেন একটু সৌন্দর্য লাগে। হ্যাঁ, ঠিক আবার একটা অফসেট দিচ্ছি 10 ফিটের, 10 ফিট টাচ করলাম, চলে গেল 10 ফিটে। ওকে, তো সেকেন্ড আমাদের যে অপশনটা দেওয়া আছে, আমি থার্ড অপশনটা দেখাইতেছি। এখন দেখুন আমি ট্রিম যে অপশনটা, এইটা কাজ করব। এই যে ট্রিম, এই ট্রিম অপশনটা আমি এখন কাজ করব। তো ট্রিম অপশন কাজ করতে গেলে আমার কি করতে হবে, এই ট্রিমটা চাপ দিয়ে দেখেন কুইক ট্রিম যে অপশনটা আসছে, এই কুইক ট্রিম অপশনটা আমি সিলেক্ট করবো। এখানে দেখেন কুইক ট্রিম এবং এক্সটেন্ড হচ্ছে নো এক্সটেন্ড, এক্সটেন্ডের সময় হচ্ছে নো এক্সটেন্ড এবং ট্রিমের সময় হচ্ছে কুইক ট্রিম, এবং সিলেক্ট এজ দিলে আমার একটু চেঞ্জ হয়ে যাবে। সিটিং মোডটা যেভাবে আছে সেভাবে রাখবেন, কুইক ট্রিম অ্যান্ড নো এক্সটেন্ড। আমি এভাবে রাখছি, ডাউন করে দিলাম এবং জুম করলাম। দেখুন জুম করলাম, এই যে মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা আমি এখন কেটে ফেলবো। ট্রিম মানে হচ্ছে কাটা, আমি এটা কেটে ফেলবো। কেটে ফেলতে কি করতে হবে, এখানে আর একটা টাচ করব, কেটে গেল। দেখুন আমি এই জায়গাটা টাচ করব, কেটে গেল। ওয়াও, খুব সুন্দর হয়েছে। আমি যদি এই পাশে একটা টাচ করি, কেটে গেল। এই পাশে একটা টাচ করলাম, সুন্দর, কেটে যাচ্ছে। এই পাশে, এই পাশে, এই পাশে অ্যান্ড এই পাশে, এই পাশে আর কাটবে না। দেখুন এতক্ষণ যেই লাইনগুলো আমরা কাটতে পেরেছি, কিন্তু এখন এই জায়গায় আমি আর কাটতে পারবো না। এর প্রথমত কারণ হচ্ছে তিনটি অবজেক্ট, একটি লাইনের মাথার মাঝখান দিয়ে যদি একটা কিছু যায় তখন আমি এই পাশে এবং ওই পাশ কাটতে পারবো, কিন্তু যদি এটা স্ট্রেট লাইন থাকে তাহলে আমি মাঝখান থেকে কাটতে পারতেছি না। এই জায়গায় নিচেরটা কেটে গেছে। এটা অনেক সময় সমস্যা দেখা দেয়, কিন্তু এটা কাটা যায়। যখন আমরা পিসিতে কাজ করি তখন কাটা যায়। অনেক সময় এটা আমাদের ডিস্টার্ব দেখা দেয়, যে স্ট্রেট যেই লাইনগুলো এগুলো আমরা কাটতে পারি না, যার কারণে আমি বললাম যে কাটা যায় না। আপনি এক্ষেত্রে যদি কাটা না যায় তখন কি করবেন, আমি একটু টেস্ট করতেছি যে সিলেক্ট এডজেস যে দেওয়ার পর এখানে কি আমার হয় কিনা। হ্যাঁ, জিরো অবজেক্ট, টিক দেওয়ার পর টিক দিয়ে দিচ্ছি। সরি, এভাবে হবে না। আমি যতটুকু আমার আইডিয়া হবে না। আপনি একটা কাজ করবেন, যখন আমার সিলেক্ট করে কমাতে হবে তখন আমি একটু চাপ দিয়ে এটাকে একটু চাপ দিব। আমি তো নো করে দিলাম। এটাকে চাপ দিব এবং এই দেখুন এখানে একটা বাটন আছে, এই বাটনটা চাপ দিব। চাপ দেওয়ার পর এই পিছনের যেটা আছে এটাকে আমি টান দিয়ে ছোট এবং বড় করব, ছোট এবং বড় করব। ছোট করে আমি এটার মাথায় লাগিয়ে দেব, তাহলে আমার লাইনটা ছোট হয়ে গেছে, আর ট্রিম করতে হলো না। দেখতে পাচ্ছেন অবশ্যই। হ্যাঁ, আমি এটাকে জুম করে আবার আগের জায়গায় নিয়ে যাচ্ছি। আর তারপর সেকেন্ড আমাদের যে অপশনটা আছে সে অপশন হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ড মানে বাড়ানো, জয়েন করা। এখন আমি এটাকে জয়েন করব কিভাবে, দেখুন এই যে মাঝখানে কিন্তু গ্যাপ দেখতেছেন, এই মাঝখানে এখন গ্যাপ, এই মাঝখানটা পুরো করতে গেলে আমাকে এই জায়গায় একটা টাচ, এই যে এই জায়গায় একটা টাচ এবং বা এই জায়গায় একটা টাচ করতে হবে, একবার ডাবল টাচ করতে হবে। আমি একটা টাচ করে আপনাকে দেখাচ্ছি। একটা টাচ করলাম, হয়ে গেল। নিচে গেলাম, আবার একটা টাচ করলাম, হয়ে গেল। আমি যদি এটা বড় করতে চাই, এখানে আর হচ্ছে না, কারণ আমার সামনে কোনো বাধা নেই। যদি একটা বাধা থাকতো তাহলে হয়ে যেত। যেমন ধরুন আমার এই জায়গায় আমি একটা রেখা টান দিই, এই জায়গায় একটা রেখা টানিয়ে দিলাম। এখন দেখুন মাঝখানে যদি আমি এক্সটেন্ড যে অপশনটা আছে, এই কোনায় যে এক্সটেন্ডটা দেখতেছেন, এই এক্সটেন্ড চাপ দিলাম এবং এই পাশে একটা চাপ দিচ্ছি, দেখছেন অটোমেটিকলি বেড়ে গেল। ঠিক একইভাবে আমি যদি আরেকটা লাইন টানি, এই লাইনটা আমি একটু টানিয়ে নিয়েছিলাম, এই যে লাইনটা টেনে দিলাম। এখন এই মাঝখানে দেখেন এই যে এই লাইনটা, এই লাইনটা কিন্তু এতক্ষণ কোনো দিকেই বাড়ার জায়গা ছিল না, কিন্তু এখন জায়গা হয়ে গেল।
আমি উপরে এখন জায়গা করতে পারবো, তাই আমি এক্সটেন্ডটা আবার চাপ দিচ্ছি এবং এটারে একটা টাচ করলেই উপরে উঠে গেল। দেখতেই পাচ্ছেন কি করে হলো। তো এখন আমি এটাকে কেটে দিচ্ছি, মাঝখানে যেটা আছে ওটা ডিলিট করে দিই, টিক মার্ক দিয়ে মাঝখানেটা ডিলিট করে দিলাম এবং ট্রিম যে অপশনটা ফার্স্ট এটাতে ক্লিক করলাম। ক্লিক করে দেখুন আমি কতগুলো কেটে ফেলবো এখন। এইটা, 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 আমি যা সিলেক্ট করতেছি এগুলো সব আমি ডিলিট করব। দেখুন কিভাবে ডিলিট হয়। একটা চাপ দেওয়ার পরেই এই কোনাগুলো আমার ডিলিট হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে বললাম যে অনেক সময় এগুলো ডিলিট হয় না স্টেটের জন্য। দেখুন এই যে এইখানে যে অপশনটা ওইটা কিন্তু আমি ডিলিট করতে পারতেছি না। কোনগুলো? এই যে একটা, এই একটা, এগুলোকে আমি তো পারতেছি না। যখন আমি ক্লিক করি এটা ডিলিট হয় না। আপনাকে এই ক্ষেত্রে কি করতে হবে, ঠিক এটাকে ধরে, ও এটা তো সিঙ্গেল, এটার মাঝখানে কোনো বাধা নেই, এটাও সিঙ্গেল, এটাকে সিঙ্গেল কিনা দেখি, হ্যাঁ এটাও সিঙ্গেল, এটা হবে না, ডিলিট করে দিতে হবে, এটা হবে না। আর এখানে লাইনটা আমি আবার টেনে দিই, একটা বক্স হয়ে গেল। তারপর দেখুন 4 নম্বর অপশনটা আছে ফিলেট। ফিলেটের কাজটা কি? ফিলেটের কাজ হলো এই দেখুন এই দুইটা মাথা আমি ফার্স্ট পয়েন্টে ফিলেটটাকে চাপ দিয়ে নিই। ফার্স্ট পয়েন্ট চাপ দিলাম, রেডিয়াস দিতে হবে ধরুন 10 ফিট, 10 ফিট 9 ইঞ্চি, একটা এক্সাম্পল। দেখুন কি সুন্দর আর্চের মতো হয়ে গেল। এই ফিলেটের কাজ হলোই এই আর্চের মতো বাঁকা, দেখতেই পারতেছেন। এই যে এখানে কোনো বাঁকা ছিল না, যেমন ধরুন এই যে এই জায়গায় কোনো বাঁকা নাই, এখানে লাইন করতে হবে। তো আমি এটাকে ঢেউ আকারে কিভাবে করব, ঠিক এটা একটা চাপ চাপ দিব এবং আমি এটাতে কমিয়ে দিই, 10 ফিট না দিয়ে এখানে দিব 2 ফিট, এখানে দেব 0 ইঞ্চি। এখন আমি ফার্স্ট লেয়ার, এই একটা আর এই একটা, এই দুটোতে এখন ক্লিক করব। সরি উল্টো হয়ে গেল। এটা আর এটা, এই দুটা। তো ফার্স্ট পয়েন্ট আমি এটাতে চাপ দিব, ফার্স্ট পয়েন্ট এটাতে চাপ দিব। এখন সেকেন্ড পয়েন্ট আমি এইটাতে চাপ দিব। দেখুন কি সুন্দর করে পুরো মাথাটা লেগে গেল, দেখতেই পারতেছেন। ধরুন আমি এই মাথাটা এখন জয়েন করতে চাই, আবার এখানে ক্লিক করলাম ফার্স্ট এবং সেকেন্ড, আবার জয়েন করলাম ফার্স্ট এবং সরি ফার্স্ট এটা হইলো না, এটাকে আবার চাপ দেব। এখন ফার্স্ট এন্ড সেকেন্ড, আবার চাপ দিলাম ফার্স্ট সেকেন্ড, দেখতেই পারতেছেন কি সুন্দর করে হয়ে গেল। আপনার এর অনুযায়ী অটোমেটিকলি আর্চের মতো হয়ে যাচ্ছে। তো যে অপশন পরেরটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চামফার। চামফারের কাজটা কি? চামফারের কাজটা হলো ডিস্টেন্স, কতটুকু দূরত্বে কাজ করবে। যেমন এক একটা জায়গা থেকে আরেকটা জায়গা, আমি ধরুন ডিস্টেন্স 1 থেকে 1 ফিট দিলাম, 1 ফিট 5 না 6 ইঞ্চি, আর এখানে দিলাম 2 ফিট 6 ইঞ্চি। এখন আমি এই কোনায় যাই, দেখুন এই যে এই ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট ঠিক ওই সুমকার মতোই আমি এটাকে ফার্স্ট পয়েন্ট অ্যান্ড সেকেন্ড পয়েন্ট চাপ দিব। চাপ দেওয়ার পর কি হয়, ফার্স্ট পয়েন্ট অ্যান্ড সেকেন্ড পয়েন্ট, এটা এখন হবে না কারণ আমার তো মাপ মতো দেয়া নেই।
এটা তো কোণাকার হবে, সরি আমি একটু ভুল করে ফেলেছি, কোণাকার হবে যখন আমি এটাতে চাপ দিব। এই যে এই পাশে যেটা আছে দেখতেছেন, হুম, এই যে এটা হচ্ছে চামফার। তো চামফার ক্লিক করার পর এখন ডিস্টেন্স ধরলাম। এখন আমার কাজ হচ্ছে এই কোণায় আর এই কোণায়, যে কোনো একটা কোণায়, দুইটা কোণাতে আমি চাপ দিব, দুইটা লাইনে চাপ দিব, তাহলে আমার এখানে চাম্পার হয়ে যাবে। দেখুন ফার্স্ট, এই যে আমি ফার্স্ট এটা দিয়েছি, এখন সেকেন্ড এটা দিব, সেকেন্ড কোণা হয়ে গেল। ডিস্টেন্সটা কি করে হলো, 1.5 ফিট। এইখানে একটা পয়েন্ট ছিল, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে আপনার 1 ফিট 6 ইঞ্চি, আর বাম দিকে যেটা গেছে সেটা ডিস্টেন্স টু হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। ওই পয়েন্ট থেকে আমি এতটুকু ভিতরে নিয়ে আসছি এবং এই পয়েন্ট থেকে এতটুকু ভিতরে নিয়ে আসছি। ফার্স্ট পয়েন্টে 1 ফিট 6 নিয়ে আসলাম, আর সেকেন্ড পয়েন্ট থেকে আমি নিয়ে আসলাম 2 ফিট 6। এটার কাজ হচ্ছে এরকম, যেমন আমি আরেকটা ধরছি, ধরুন ফার্স্ট ধরবো, ফার্স্ট ধরবো আমি এটাকে, এটাকে ফার্স্ট ধরবো, তাহলে আমার কি হবে, 1 ফিট 2 ইঞ্চি, সরি 1 ফিট 6 ইঞ্চি নিচে নামবে। আবার সেকেন্ড পয়েন্ট যদি আমি এটাকে ধরি, এটা হবে 2 ফিট 6 ইঞ্চি। এই যে ফার্স্ট সেকেন্ড, দেখতেই পারতেছেন। তো আপনাদের অনেক লং টাইম ভিডিও করে ফেললাম, প্রায় 16 মিনিটের 35 সেকেন্ডের মতো বেশি হয়ে গেল। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, আশা করি সবাই ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগে বা দেখে একটু শিক্ষণীয় কিছু মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে জানাবেন। আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তো আপনাদের দোয়া চেয়ে আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।